কি মানুষের অংশগ্রহণ, আসলে ঘন হয়ে আসা মানুষ, একেবারে এমন বিপুল অংশগ্রহণ ঢাকার পথে, এটি আসলে ইতিহাসে বিরল। সেটি নতুন করে বলার কিছু নাই। কয়েকদিন আগেই যখন কমপ্লিট শাটডাউনের পর সাধারণের যেই অংশগ্রহণগুলো ছিল প্রতিটি কর্মসূচিতে এই দাবির পরিপ্রেক্ষিতে, সেই কর্মসূচির সেই অংশগ্রহণের ভিত্তিতে ইতিহাসবিদেরা, বাংলাদেশে যারা জীবিত রয়েছেন এখনও, তারা স্বনামধন্য সেই ইতিহাসবিদরা, ঐতিহাসিকরা বলছেন যে এই অভ্যুত্থান কিংবা এই অংশগ্রহণ স্বাধীনতার পর কিংবা স্বাধীনতার আগে পরে মিলিয়ে এই উপমহাদেশে এক ধরনের বিরল ঘটনা। এবং সেই সঙ্গে এটিও বলতে হচ্ছে যে আরও একটি বিরল ঘটনা, সেটি হচ্ছে যে পরিমাণ সহিংসতার ঘটনা আসলে ঘটেছে। গতকালও ব্যাপক সহিংসতা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে, নানা পক্ষের হতাহতের ঘটনা। যেই হতাহতের ঘটনা আসলে সাধারণকে এক ধরনের বিষাদে ভাসিয়েছে, শোকে ভাসিয়েছে, অবশ্যই সেই সঙ্গে দীপ্ত করেছে, উদ্দীপ্ত করেছে, যার প্রকাশ, বহিঃপ্রকাশ এই পথে পথে নামা মানুষের ঢল। সেই কথায় বারবার মনে করছে, তাদের উচ্ছ্বাস হয়তো বা স্পষ্ট হচ্ছে। এই স্পষ্ট হওয়াটা এই কারণে যে বিপুল সংখ্যক মানুষ পথে নামতে পেরেছেন, ঐক্যবদ্ধ হতে পেরেছেন, পথে নেমে এগিয়ে যেতে পেরেছেন, মার্চ ফরওয়ার্ড হতে পেরেছেন। কিন্তু সেই সঙ্গে তাদের এই উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে যে বিষাদটা, সেটি কিন্তু তারা ভুলছেন না। অর্থাৎ তাদের সেই আন্দোলনের সূচনা থেকে যেই প্রাণগুলো ঝরেছে, যাদের নিহত হওয়ার ঘটনা কাঁদিয়েছে দেশবাসীকে, যার পরিপ্রেক্ষিতে আসলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা সকলের, অভ্যুত্থানের চেষ্টা সকলের, ছাত্র জনতার অংশগ্রহণ, নাগরিকের অংশগ্রহণ, নিপীড়ন বিরোধী শিক্ষকের অংশগ্রহণ, সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণ, প্রতিবাদী গানের মিছিলে শিল্পীর অংশগ্রহণ, দ্রোহযাত্রায় শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাংবাদিক, পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী থেকে শুরু করে কোন পেশার মানুষ আসলে সেই যাত্রায় অংশ নেয়নি, সেটি এখন জিজ্ঞাসার বিষয়। তাদের সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিভিন্ন দেশের সকল শিল্পীদের অংশগ্রহণ, সেই দ্রোহযাত্রার সঙ্গে মিলে মিশিয়ে একাকার হয়ে যাওয়া স্বতঃস্ফূর্ততা, এটি আসলে অনস্বীকার্য। এই বাংলাদেশের ইতিহাসে যে প্রজন্ম এখন আছে, তাদের জন্য যেমনটি এটি এক ধরনের প্রেরণা হয়ে থাকবে, তাদের জন্য যেমন এক অভিজ্ঞতা হয়ে থাকবে, ঠিক তেমনি প্রাজ্ঞ যারা রয়েছেন, জ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন, তারা নিশ্চয়ই তাদের সে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে, মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে, মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করে, বৈষম্যমূলক ব্যবস্থা, সেই প্রথা দূর করে সাম্য, ন্যায্যতা, সামাজিক ন্যায় বিচারের কথা বা সেই চেতনার কথা স্মরণ করে আজ নিশ্চয়ই তারা আবেগে ভাসছেন। সেই আবেগের বহিঃপ্রকাশ হয়তো এই পথে যে পথে নেমেছে আসলে নবীন যেমনটি রয়েছে, শিক্ষার্থী একেবারে, ঠিক তেমনি একজন শিশু রয়েছেন অভিভাবকের হাত ধরে নামা, ঠিক তেমনি বয়োজ্যেষ্ঠ একজন রয়েছেন। সব বয়সী মানুষের এক ধরনের বিপুল অংশগ্রহণ এই রাজধানী ঢাকার পথে প্রান্তরে, এবং সেটি আসলে শাহবাগে অভিমুখে যাত্রা। এবং কোন পথ দিয়ে কে যাচ্ছেন, কোন এলাকার মানুষ যাচ্ছেন, সেটি এখনই বলা যাচ্ছে না। কেননা মানুষ আসলে বিভিন্ন পয়েন্টে, যেমন দিনের শুরুতে তাদের অবস্থান নেওয়ার কথা ছিল, বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশের কথা ছিল, এবং সেই কথাটি ছিল এই অর্থে যে এক ধরনের শঙ্কা ছিল, উৎকণ্ঠা ছিল, কি হয় না হয়। বিগত দিনের অভিজ্ঞতা থেকে, অর্থাৎ গত কয়েকদিনের অভিজ্ঞতা থেকে এক ধরনের সহিংসতার শঙ্কা ছিল, ব্যাপক পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতার শঙ্কা ছিল, সাধারণের মধ্যে ভয় ছিল অনেকের। এবং সব ভয়কে জয় করে যেমন বিগত দিনগুলোতে তারা পথে নেমেছেন, মুখোমুখি হয়েছেন, সাহস নিয়ে এগিয়েছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে, সেটির যেন আরেক বাস্তব প্রতিফলন। যখন গতকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা, সেই কর্মসূচি পরিপ্রেক্ষিতে যখন দেশ জুড়েই আসলে সহিংসতা ঘটেছে, শতাধিক নিহতের ঘটনা ঘটেছে, যেই সংখ্যা এখনও বাড়ছে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন কিন্তু এই কর্মসূচির, অর্থাৎ আজকের যেই মার্চ টু ঢাকা কর্মসূচি, সেটি আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে আন্দোলনকারীরা কারফিউ ঘোষণা এবং এই হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই মার্চ টু ঢাকা কর্মসূচি আজকে, অর্থাৎ একদিন এগিয়ে আনে, এবং সব শঙ্কা, ভয়, উৎকণ্ঠা দূর করে গতকাল রাত থেকেই অনেকেই যে যার মতো, যেভাবে যেখান থেকে যেই চিন্তা চেতনা নিজে ধারণ করেন না কেন, এই কর্মসূচির সঙ্গে, এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে তারা পথে নেমেছেন এবং রাজধানী অভিমুখে রওনা হয়েছেন, রাজধানীতে এসেছেন এবং এগিয়ে চলছেন দৃপ্ত পায়ে তারা তাদের দাবি আদায়
বা দাবি আদায়ের লক্ষ্যে, দাবি আদায় পূরণে তাদের সেই অঙ্গীকারের জায়গা থেকে। যেটি বলছিলাম, আমাদের সহকর্মীরাও দিনভরে আসলে যখন থেকে আসলে আমরা দেখাচ্ছিলাম এই চিত্রটি এই পথে পথে, তখন তারা বলছিল যে দিনের শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা সেনাবাহিনীর যে কারফিউ সেটি নিয়ন্ত্রণে বা সেটি বজায় রাখার জন্য যে কঠোর তৎপরতা ছিল, পরবর্তীতে মানুষের ঢল, প্রত্যেকের এক ধরনের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বলা চলে শান্তিপূর্ণভাবে এই ঢল রাজপথে এগিয়ে যেতে পেরেছে এবং অপ্রীতিকর ঘটনা যতটা এড়ানোর চেষ্টা ছিল সেটি যেন এক ধরনের প্রতিফলন ঘটেছে এবং উচ্ছ্বাস স্পষ্ট। কিন্তু যেটি বারবার বলছি যে এই উচ্ছ্বাসের পেছনে আসলে রয়েছে বিষাদ। এই উচ্ছ্বাসের পেছনে একজন আবু সাঈদ, একজন মুগ্ধ, একজন তাহমিদ, একজন প্রিয়াগোপ থেকে শুরু করে আরও অনেক 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 প্রাণের ত্যাগটি স্পষ্ট এবং তারা নিশ্চয়ই সেই হত্যাকাণ্ডের বিচারের দাবির পরিপ্রেক্ষিতে আজকের যে এক দফা দাবি, যেটি তাদের ভাষায় শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই যে ছাত্র নাগরিক অভ্যুত্থান, যেটিকে জ্যেষ্ঠ নাগরিকরা বলছিলেন এক ধরনের অন্যরকম অভূতপূর্ব গণ অভ্যুত্থান, এইটিকে শিক্ষার্থীরা বলছে ছাত্র নাগরিক অভ্যুত্থান। সেখানটায় নিঃসন্দেহেই সব শ্রেণী পেশার, সব পেশাজীবী মানুষের, সব ধরনের মানুষের যে একাত্মতা পোষণ করা এবং এক প্রকার নানান ধরনের ভয় ভীতি, সেসবের বিপরীতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে উচ্চারণ করা এই দাবির কথা, বুক ফুলিয়ে পথে নামা এই দাবি উচ্চারণে বা দাবি পূরণের ক্ষেত্রে সেটি নানানভাবে বলা চলে এক অন্যরকম সাহস জুগিয়েছে গোটা দেশবাসীকে। প্রথমেই বলতে হয় শিক্ষার্থীদের কথা, যে শিক্ষার্থীদের অদম্য সাহস, যে শিক্ষার্থীদের দুঃসাহস, যে শিক্ষার্থীদের ব্যাপক দীপ্ত স্পৃহা এবং তাদের যে আকাঙ্ক্ষা পূরণের যে চেষ্টা, সেটির যেমন বহিঃপ্রকাশ করেছে পথে, ত্যাগে, আত্মত্যাগের মধ্য দিয়ে। তার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা, অর্থাৎ তাদের যে অভিভাবক যারা, আমরা শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সেই শ্রদ্ধাটুকু প্রকাশের কথাও জেনেছি, সেই শ্রদ্ধা প্রকাশের রূপটাও দেখেছি বিগত কয়েকদিনে এবং সেই শিক্ষকরা এগিয়েছেন, হাত বাড়িয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে, তারা পথে নেমেছেন ব্যানার হাতে। যেমন কলাভবন থেকে শুরু করে জাহাঙ্গীরনগর থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কেঁদেছেন, তারা হাহাকার করেছেন। তাদের হাহাকার স্পষ্ট, তারা তাদের শিক্ষার্থীদের রক্ষা করতে পারছেন না, এক ধরনের বেদনার কথা তারা তুলে ধরেছেন, ফুটিয়ে তুলেছেন বিভিন্ন সময়। সেই পরিপ্রেক্ষিতে বলতে হয় যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, নিপীড়ন বিরোধী শিক্ষকদের নানান ধরনের কর্মসূচি, এগিয়ে আসা, শিক্ষার্থীদের সাহস দেওয়া। শিক্ষকরা যখন নেমে আসেন তখন বাদবাকি মানুষগুলো যারা এই তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন, হত্যাকাণ্ডের ক্ষেত্রে তারা ব্যথিত হয়েছেন, তাদের প্রতি এক ধরনের সহমর্মিতা ছিল, কিন্তু পথে নামার সাহস পাচ্ছিলেন না। যখন শিক্ষার্থী আর শিক্ষক নামলেন পথে, তখন আর কেউ অবশিষ্ট থাকলেন না। তখন নূর হোসেন চত্বর থেকে প্রতিবাদী গানের মিছিল নিয়ে শিল্পীরা এগিয়ে যেতে চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে, কিন্তু তারা গান গেয়ে চলে এবং সেই গানে সূর্যের লাল যেমন ছিল, সেই গানে রক্ত লাল যেমন ছিল, সেই গানে পথে পথে লেখা ছিল গ্রাফিতি, পথে পথে লেখা ছিল স্লোগান, পথে পথে লেখা ছিল নানা ধরনের অঙ্গীকার, বক্তব্য, প্রতিবাদ, দ্রোহ, বিদ্রোহ। ঢাকার এমন কোনো এলাকা বোধহয় এখন এই মুহূর্তে খুঁজে পাওয়া যাবে না যেখানটায় গ্রাফিতি লেখা নেই, যেখানটায় স্লোগান লেখা নেই, যেখানটায় স্প্রে, রং তুলি আঁচড়ে কোনো কথা লেখা নেই, যে কথা এই শিক্ষার্থীদের, এই ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতার দাবির প্রতিরূপ হয়ে, চরিত্র হয়ে, ছাত্র জনতার সঙ্গে একাত্মতা পোষণ করে বহিঃপ্রকাশ বা ছাত্র জনতার কথাই আসলে প্রতিফলিত করে না বা প্রতিফলন ঘটায় না, এরকম কোনো কথা পথ বোধহয় নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল, আসলে কোনো নির্দিষ্ট করে কোনো এলাকার কথা বলা এখন এই মুহূর্তে খুবই মুশকিল যে আসলে দেশের কোন প্রান্ত এই আন্দোলনের সঙ্গে সংহতি জানায়নি, এই প্রশ্নটি বোধহয় করার অবকাশ নেই। কেননা স্বতঃস্ফূর্ততা স্পষ্ট করে দিয়েছে নানা ধরনের গুজব, প্রতিবন্ধকতা, বাধা, সব কিছুর মুখে আসলে শিক্ষার্থী, সাধারণ মানুষ, সাধারণ জনতা, সব পেশাজীবীর যে স্বতঃস্ফূর্ততা, সেটি একেবারে সাফল্যের দ্বার প্রান্তে, সেটির যেন এক বহিঃপ্রকাশ ঘটছে। সহকর্মী রাশেদ নিজাম আমাদের সঙ্গে এর আগে যুক্ত হয়েছিলেন, আবারও যুক্ত হচ্ছেন, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে, সেই রাজু ভাস্কর্যে, ঐতিহাসিক রাজু ভাস্কর্যে।